জীবনের সাথে যুদ্ধ করে হার না মানা এক যোদ্ধা, এ যেন এক জীবন্ত যোদ্ধা। প্রিয় দর্শক, ঠিকই দেখছেন, জন্ম থেকেই তার চোখে নেই আলো, তবু থেমে নেই তার কর্ম। এপার ওপার পারাপার করছে মানুষ, দু চোখে নেই দৃষ্টি। প্রিয় দর্শক, শুনছিলেন এক দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষের কথা। দিনের পর দিন খেটে অক্লান্ত পরিশ্রম করে বাদ জুটে পেটে, এ যেন হার না মানা এক যোদ্ধা। হ্যাঁ প্রিয় দর্শক, সে দুই নয়নে কিছুই দেখতে পায় না, তবু কারো কাছে হাত পাতে না। হ্যাঁ প্রিয় দর্শক, শুনছিলেন আমার বাতিজা শাকায়েদের কথা। তার এই পরিশ্রম দেখে এক পর্যায়ে আমি তাকে প্রশ্ন করলাম, বাতিজা তোমার কি কষ্ট হয় না? সে আমাকে উত্তর দিল, চাচা কষ্ট হলেও কিছু করার নেই, পেটের দায়ে খাটতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাতিজা একটু উপরে আসো, তোমার সাথে একটু কথা বলবো। হ্যাঁ চাচা বলেন। আচ্ছা চাচা, হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? এই আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছো না? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমরা দোয়া ভালো আছি। আচ্ছা চাচা, আমি মানে আসার পথে তোমারে যখন দেখছি, মানে আমার বিষয়টা খুবই একটা অন্যরকম লাগলো যে তুমি তো বাবা জানি ছোট থেকে চোখে দেখো না, দৃষ্টিহীন। তো বাবা তুমি এই নৌকাটা কিভাবে কি করো? যে আমরা তো একজন ভালো মানুষ, চোখে দেখি, দেখার পরও দেখা যায় আমরা ঠিকঠাক মতো নৌকাটা বাইতে পারি না, কিংবা ভালো গাড়ির মধ্যে না লাগাইতে। আর তুমি দেখতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি সুন্দর মতন এপার তো ওপার সুন্দর করে মানে ঘাটের মধ্যে যে সুন্দর নৌকাটা প্লেস করতেছো, মানে আমার কাছে মানে বিষয়টা কেমন জানি লাগলো। এখন এটা কিভাবে? এটা মনে করেন আমি আইডিয়ার উপরে নৌকা ভাই। আর একটা কথা কি, আল্লাহ চোখ নিচে দেখে কি হয়েছে, আল্লাহ তো আর পেট নিয়ে নাই, আল্লাহ তো আর কষ্ট তো বাবা করতেই হইলো। আল্লাহ তো আর মনে করেন এই সময় জন্মগ্রহণ করছে, এই সময় তার আল্লাহ টাকা দিয়া দেয় না যে নে তুই এটা দা চলিস। কারণ তো আমার অবশ্যই কিছু করে খাইতে হবো না। চোখ নিচে দেখে যদি দুর্বল হয়ে চলি তাহলে তার হবো না, করে দেখাতে হবে। আচ্ছা যাই হোক, দেখলাম আমি মানে খুব সুন্দর, আসলে কথাটা ঠিক কইছেন যে আল্লাহ চোখ দেয় না তাতে কিছু, পেট তো দিয়ে দিছে, পেট তো চালাইতেই হইব, এটাই যতদিন বাঁচি আমরা সংগ্রাম করতে হইব, তাই না? জি। আচ্ছা যাই হোক, এখন চাচা এই কথা হয়েছে কি, আপনার তো সমস্যা হয় না কোনো? না না, এটা কোনো সমস্যা না। যাক, তা আমি আপনার জন্য দোয়া করি, আপনি যাতে সুস্থ থাকেন সুন্দর মতনে। দেখি চাচা, আমার লাগে একটু দোয়া করেন, আমি যদি কিছু করতে পারি আপনার জন্য আমি কিছু করব, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আমি দোয়া করি যে দর্শকদের কাছে এতটুকু আমি কই যে যারা কাছে এই ভিডিওটা যাবো সবাই লাইক দিয়ে দেবো এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। আচ্ছা যাক, সবার কাছে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলছেন। আর আমি বলবো দর্শকদেরকে, হ্যাঁ প্রিয় দর্শক, ও আমার ভাতিজা, ছোট থেকেই জন্ম থেকে আমরা দেখছি তার চোখের দৃষ্টি নাই। তো সে দৃষ্টিহীন, অনেক কষ্ট একটা জীবন, যে দুনিয়াতে আসছে ঠিকই কিন্তু পৃথিবীর আলো দেখতে পারতেছে না, আমার মতো আপনার মতন স্পষ্ট। কিন্তু সে নিজের চেষ্টা অনেক কিছু করার চেষ্টা করতেছে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেই পরিশ্রম করে যাচ্ছে দিন রাত। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর সামনে আরো ভালো কিছু করতে পারে। আমি তাকে জিজ্ঞেস করার পর সে আমাকে উত্তর দিল তার কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ, আমরা জানি তার অনেক কষ্ট হয়, তারও মনে চায় আমাদের মতো পৃথিবীটা দেখতে, কিন্তু কিছুই তো করার নেই। তবু সে থেমে থাকবে না, তার জীবন যুদ্ধ সে চালিয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাতিজা শাকায়েত। সবাই ওর জন্য দোয়া করবেন, সে যেন জীবনে ভালো কিছু করতে পারে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের SMJ বিনোদন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।